ই-কমার্স ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এই পর্বে এসে আমরা আমাদের ডিফল্ট যে অথেন্টিকেশন সিস্টেমটা আছে সেটাকে একটু চেঞ্জ করব। এই অথেন্টিকেশন সিস্টেমটা চেঞ্জ নিয়ে আমি পূর্বের যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওতে অনেকবারই আলোচনা করেছি যে আমাদের একটা টাইমে গিয়ে আমরা আমাদের অথেন্টিকেশন সিস্টেমটাকে একটু চেঞ্জ করব। আমরা আমাদের নিজস্ব মডেল ডিজাইন করব। আমরা আমাদের ইউজার কিছু রুলস আমরা ডিফাইন করে দেব যেন ওই অনুযায়ী আমরা আমাদের ইউজারকে ম্যানেজ করতে পারি। এবং কি কিসের জন্য মূলত আমরা আমাদের এই অথেন্টিকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে চাচ্ছি, কয়েকটি কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বর্তমানে আপনি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলোতেই দেখবেন যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এবং ইমেলের ব্যবহারটা প্রচণ্ড লেভেলের। তো যার ফলে আমরা কি করব, আমরা দুইটা জিনিস রাখবো। ইউজারকে ক্রিয়েট করার জন্য আমরা ইউজারের ইমেল অ্যাড্রেস রাখবো এবং কি আমরা ইউজার নেমও রাখবো। আমরা চাইলে ইমেল এবং ইউজার নেম যে কোনো একটা দিয়ে আমরা ইউজারকে লগ ইন করাতে পারবি। তো ওই অনুযায়ী আমি কি করব, ইউজার নেমকেও রাখবো এবং কি আমি ইমেলকে রিকোয়ার্ড করে দেব। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইমেল মাস্ট বি দিতেই হবে, এরকম কিছু একটা করব। তো এর জন্য মূলত যেটা করতে হবে, আমাদের একটা ইউজার ম্যানেজার তৈরি করতে হবে। যেই ম্যানেজার কি করবে, আমাদের নর্মাল অ্যাকাউন্টগুলোকে ক্রিয়েট করবে, আমাদের নর্মাল ইউজারগুলোকে ক্রিয়েট করবে এবং কি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে সুপার ইউজার প্রয়োজন হয় ওই সুপার ইউজারকেও সে ক্রিয়েট করবে। তো এই পর্বের এই ভিডিওতে এসে আমি জাস্ট আমাদের ইউজার ম্যানেজারকে এই ভিডিওতে ক্রিয়েট করব। তো এই ম্যানেজারকে ক্রিয়েট করার জন্য আমাদের একটা ক্লাস অবশ্যই লাগবে যেটা ডিজাঙ্গো প্রোভাইড করে, সেটা হচ্ছে বেস ইউজার ম্যানেজার। তো বেস ইউজার ম্যানেজার মূলত আমরা কোত্থেকে ইম্পোর্ট করব। আমি যদি এখানে যাই যে ফ্রম ডিজাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ জাস্ট এ মিনিট contrib.auth, দেন আমি এই অথ থেকে মডেলসে যদি যাই, এই মডেলস থেকে আমি এখন চাইলেই ইম্পোর্ট করতে পারবো কাকে, বেস ইউজার ম্যানেজারকে, তো বেস ইউজার ম্যানেজার। ওকে, তো মডেলস ওকে সব কিছু ঠিক আছে, ডিজাঙ্গো হবে এখানে, জাস্ট এ মিনিট। ওকে, তো ডিজাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস থেকে আমরা আমাদের বেস ইউজার ম্যানেজারকে কি করলাম, ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এই যে আমরা আমাদের অথেন্টিকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতেছি, এর ফলে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা এটা নিয়েও একটু আলোচনা করে নেই। ওকে, তো আপনারা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি মনে করেন যে আপনাদের অথেন্টিকেশন সিস্টেমটাকে একটু চেঞ্জ আনা দরকার বা একটু চেঞ্জ করা দরকার, কাস্টমাইজ করা দরকার, তাহলে অ্যাপ্লিকেশনের একদম প্রথম পর্বেই এই কাজগুলো করে ফেলবেন। একদম শুরুতেই অ্যাপ্লিকেশন যখন স্টার্ট করবেন ডেভেলপ করা, তখনই আপনি আপনার অথেন্টিকেশন সিস্টেমটাকে চেঞ্জ করে নেবেন বা কাস্টমাইজ করে নেবেন। কারণ কি, এই মুহূর্তে এসে আমরা যদি আমাদের অথেন্টিকেশন সিস্টেমটাকে চেঞ্জ করি তাহলে আমাদের অনেকগুলো প্রবলেম দেখা দেবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ডাটাবেসটা অলরেডি মাইগ্রেশন হয়ে গেছে, যার ফলে আমাদের ডাটাবেস এখন এক্সিস্ট করে ইউজারের জন্য একটা। যেহেতু আমরা চেঞ্জ করব, আমাদের আর ডিজাঙ্গো ডিফল্ট যেই অথেন্টিকেশন সিস্টেমটা আছে সেটা প্রয়োজন হচ্ছে না। সেই ক্ষেত্রে কিছু এরর আসবে আমাদের সামনে। তো এই এররগুলো আপনি কন্ট্রোল করার জন্য বা এই এররগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আপনি যেটা করতে পারেন বা আমি যেটা করব, এখন আমাদের ডাটাবেস, আমাদের মাইগ্রেশনের সমস্ত ফাইল এগুলো আমি ডিলিট করে দেব। দেন আমরা যে জায়গাগুলোতে এই ইউজারকে ইউজ করছি, যে ফ্রম ডিজাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস, এই মডেলস থেকে যে ইউজারটা আমরা পাইছি, এই ইউজারটা আমরা যত জায়গাতে কাজে লাগিয়েছি বা ইম্পোর্ট করে কাজ করেছি, সবগুলো জায়গাতে আমাদের কি করতে হবে, আমরা এখন যে মডেলটা ক্রিয়েট করব ইউজার, সে মডেলটাকে ইউজ করতে হবে। ওকে, তো তার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে, আপনারা যে কোনো জায়গাতে যদি ইউজার মডেলকে ইউজ করতে হয় তাহলে আপনারা চাইলেই এটা ইউজ করতে পারেন যে ফ্রম
ডিজেনগো ডট কন্ট্রিব ডট অথ থেকে আপনি ইম্পোর্ট করবেন কাকে, ইম্পোর্ট করবেন গেট আন্ডারস্কোর ইউজার মডেল। ওকে, গেট আন্ডারস্কোর ইউজার মডেলকে যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে কি হবে, আপনার সেটিংসে যেই মডেলটা ইউজ করতে বলে দেবেন আপনি ওই মডেলসটাকেই সে কি করবে, এখানে নিয়ে আসবে, গেট আন্ডারস্কোর ইউজার আন্ডারস্কোর মডেলসে নিয়ে আসবে। ওকে, তো এই ভিডিওতে যেহেতু আমরা ম্যানেজার তৈরি করব তো ওই দিকেই আমরা ফোকাস দিচ্ছি। তো ম্যানেজার তৈরি করার জন্য আমাদের বেস ইউজার ম্যানেজার প্রয়োজন হবে, তো যেটা আমরা এখানেই ইতিপূর্বে ইম্পোর্ট করে ফেলছি। এবং এখানে আমরা কি করব, একটা ক্লাস তৈরি করব। যেমন আমি এখানে বলতে পারি যে ক্লাস, ওকে, যেমন ক্লাস আমি এটার নাম দিতে পারি যে কাস্টম ম্যানেজার। দেন এই ম্যানেজার ইনহেরিট করবে কাকে, এটা আমাদের বেস ইউজার ম্যানেজারকে। ওকে, বেস ওপস জাস্ট এ মিনিট, বেস ইউজার ম্যানেজার ম্যানেজার। ওকে, তো বেস ইউজার ম্যানেজারকে আমরা এখানে ইনহেরিট করলাম বা এক্সটেন্ডস করলাম। আচ্ছা, এটা হয়েছে বেস ইউজার ম্যানেজার। ওকে, তো এই বেস ইউজার ম্যানেজারের ভিতরে কি হবে, আমি যেটা বললাম যে এখানে আমাদের যে নর্মাল যে ইউজারটা আছে ওই ইউজারকে ক্রিয়েট করবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে ইউজারটা প্রয়োজন হয় সুপার ইউজার, ওই সুপার ইউজারকেও সে এখানে ক্রিয়েট করবে। তো নর্মাল ইউজার ক্রিয়েট করার জন্য আমি একটা এখানে ফাংশন ক্রিয়েট করতে পারি, যেমন ডেফ ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার। ওকে, এবং এই ইউজার কি নেবে, আমি যেটা বললাম যে এখানে প্রথমত সেলফ যাবে এবং এখানে ইমেল থাকবে। ইমেলের পাশাপাশি আমরা কি করব, ইউজার আন্ডারস্কোর নেম, আমাদের একটা ইউজার নেম রাখবে এখানে এবং পাসওয়ার্ড নেবে। দেন ফাইনালি আমরা কি করব, এখানে এক্সট্রা ফিল্ডস দিয়ে দেবো আমরা যদি অতিরিক্ত কোনো কিছু করতে চাই। ওকে, তো এখানে জাস্ট এক্সট্রা আন্ডারস্কোর ফিল্ডস। ওকে, দেন আমাদের প্রয়োজন হবে এখানে কি, আমরা একটা কন্ডিশন দিয়ে নিতে পারি যে আমাদের ইমেল ইম্পোর্ট করা হয়েছে কি, যেহেতু আমরা ইমেলের দিকে ফোকাস দিতেছি তো ইমেলটাকে আমরা রিকোয়ার্ড করে দেবো এবং এইখানে একটা কন্ডিশন আমরা দিয়ে নেব, যদি ইমেল ইম্পোর্ট না করে থাকে তাহলে তাকে একটা ভ্যালিউ এরর রেজ করবে। তো সেটা করার জন্য আমি এখানে বলতে পারি যে ইফ নট ইমেল, যদি ইমেল না ইম্পোর্ট করে তাহলে কি করবে, রেজ, এখানে একটা ভ্যালিউ এরর যাবে। ওকে, ভ্যালিউ এরর। দেন এই ভ্যালিউ এররের মধ্যে কি বলবে, এই ভ্যালিউ এররের মধ্যে বলবে আমাদের ইমেল অ্যাড্রেস ইজ, আমি এখানে রিকোয়ার্ড বলে দিতে পারি। ওকে, রিকোয়ার্ড। দেন আমরা সামনের দিকে আগাবো। এখন ইমেল আমাদের চেক করা হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে ইমেলটা ইম্পোর্ট করতেছে ইউজার, এই ইমেলটাকে আমাদের নর্মালাইজ করে নিতে হবে। তো সেটা করার জন্য আমি এখানে জাস্ট ইমেল একটা ভেরিয়েবল নিলাম এবং এইখানে আমি বলতে পারি যে সেলফ ডট নর্মালাইজ, একটা বিল্ডিং ফাংশন আছে এখানে। তো আমি জাস্ট এখানে বলতে পারি যে নর্মালাইজ আন্ডারস্কোর ইমেল হবে এটা। তো আমি জাস্ট ইমেল এবং এইখানে আমি কি করব, আমাদের যে ইমেলটা আমরা পাচ্ছি ইউজারের থেকে সেই ইমেলটাকে এখানে পাস করে দিতেছি। দেন আমাদের কি করতে হবে, এই ইমেল এবং ইউজার নেমকে আমরা ডাটাবেসের মডেলে সেভ করতে হবে বা সেট করতে হবে। তো সেটা করার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম ইউজার ইজ ইকুয়াল, আমি এখানে বললাম যে সেলফ ডট মডেল এবং এই মডেলের ভিতরে ইমেল ইজ ইকুয়াল হবে কি, আমরা যে ইমেলটা ইউজারের থেকে পাচ্ছি। দেন আমাদের ইউজার আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল কি হবে, ইউজার আন্ডারস্কোর নেম, যেটা আমরা ইউজারের থেকে পাচ্ছি। ওকে, দেন ফাইনালি আমরা জাস্ট এখানে কি করব, এক্সট্রা আন্ডারস্কোর ফিল্ড দিয়ে দেব। ওকে, দেন আমাদের যেটা করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড সেট করার জন্য আমরা জাস্ট বলতে পারি যে ইউজার ডট সেট আন্ডারস্কোর পাসওয়ার্ড
এবং এই পাসওয়ার্ডের মধ্যে আমি চাইলে ডিরেক্ট পাসওয়ার্ডকে এভাবেও দিয়ে দিতে পারি। আবার যদি আমরা চাই যে আমাদের যে ফাংশন আছে একটা ডিজেঙ্গো যে একটা ফাংশন প্রোভাইড করে যে মেক পাসওয়ার্ড, ওই মেক পাসওয়ার্ড দিয়েও আমরা এই পাসওয়ার্ডকে র্যাপ করে দিতে পারি। সেটা কিভাবে? সেটা করতে গেলে আমাদের প্রথমেই মেক পাসওয়ার্ডকে ইম্পোর্ট করে নিতে হবে। তো এই মেক পাসওয়ার্ড আমরা ইম্পোর্ট করব কোত্থেকে? আমরা এটা না ইউজ করলেও চলবে, বাট আমরা চাইলে এটা ইউজ করতে পারি, ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। তো আমরা ইম্পোর্ট করতে পারি ফ্রম ডিজেঙ্গো ডট contrib ডট auth ডট hashers। তো আমরা জাস্ট এখানে হ্যাশার্স এবং হ্যাশার্স থেকে আমরা ইম্পোর্ট করতে পারি কাকে? মেক আন্ডারস্কোর পাসওয়ার্ডকে। ওকে, মেক পাসওয়ার্ডকে আমরা এখান থেকে হ্যাশার্স থেকে ইম্পোর্ট করতে পারি। ওকে, এটা মেবি স্পেলিং ভুল আছে, তো আমরা জাস্ট দেখে নেই। হ্যাশার HASHERS। ওকে, তো হ্যাশার্স ঠিকই আছে। দেন আমরা কি করব এখান থেকে? ডিজেঙ্গো। ওকে, ডিজেঙ্গো ঠিক আছে, ইম্পোর্ট মেক পাসওয়ার্ড, দ্যাটস ইট। ওকে, তো আমরা এখন কি করতে পারি? আমরা চাইলে এখন এই মেক পাসওয়ার্ড দিয়ে এটাকে কি করতে পারি? র্যাপ করে দিতে পারি। যেমন আমি এখানে বলতে পারি যে মেক আন্ডারস্কোর পাসওয়ার্ড, এবং এই মেক পাসওয়ার্ডের ভিতরে আমরা পাসওয়ার্ডকে পাস করে দিতে পারি। ওকে, এখন আমরা কি হলো? পাসওয়ার্ড সেট করে ফেললাম আমরা। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইউজারটা আমরা ক্রিয়েট করলাম, এই ইউজারকে আমরা এখন সেভ করব কোথায়? ডাটাবেজে। তো ডাটাবেজে আমরা আমাদের সেভ করতে গেলে কি করতে হবে? ইউজার ডট সেভ মেথডকে আমরা ইউজ করতে হবে। তো সেভ এখানে কি হবে? এখানে ইউজিং ইজ ইকুয়াল আমাদের সেলফ ডট আন্ডারস্কোর ডিবি ইউজ করতে হবে। ওকে, তো সেলফ ডট আন্ডারস্কোর ডিবি এর মাধ্যমে কি হলো? আমাদের কারেন্ট যে ডাটাবেসটা আছে ওই ডাটাবেসে এটা সেভ হলো। এখন আমাদের কি করতে হবে? এটাকে রিটার্ন করে দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে রিটার্ন ইউজার করে দিলাম। তাহলে কি করবে? এই ফাংশন আমাদের এই ইউজারকে রিটার্ন করে দিবে। ওয়েল, আমরা আমাদের নর্মাল ইউজার ক্রিয়েট করার জন্য এই ফাংশনটা ক্রিয়েট করে ফেললাম। দেন এখন আমরা আমাদের সুপার ইউজার ক্রিয়েট করার জন্য আরও একটা ফাংশন আমাদের লাগবে। তো ওই ফাংশনটা আমরা এখন এইখানে ক্রিয়েট করব। যেমন আমি এখানে বলতে পারি যে ডেফ ক্রিয়েট আন্ডারস্কোর সুপার ইউজার। ওকে, তো সুপার ইউজার, দেন এখানে কি হবে? এখানে সেলফ অটোমেটিক্যালি যাবে। দেন আমাদের যেটা করতে হবে, এখানে ইমেল যাবে এবং ইউজার আন্ডারস্কোর নেম যাবে এবং আর কি যাবে? পাসওয়ার্ড যাবে। দেন ফাইনালি এক্সট্রা আন্ডারস্কোর ফিল্ডস যাবে। ওকে, এখানে আমরা কি করব? এখানে আমরা কিছু জিনিস সুপার ইউজারের জন্য কিছু পারমিশন লাগে বা কিছু পাওয়ার লাগে সুপার ইউজারের। ওই পাওয়ারগুলো কি? আচ্ছা, এখানে স্পেলিং ভুল আছে, এখানে আই হবে কন্ট্রিব। ওকে, তো কি সুপার ইউজারের জন্য যেটা বলতেছিলাম যে সুপার ইউজারের জন্য যে পাওয়ারগুলো লাগে সেটা হচ্ছে এখানে ইজ স্টাফ ইজ আন্ডারস্কোর স্টাফ ইজ ইকুয়াল ট্রু একটা ফিল্ড লাগে। দেন আমাদের স্টাফ ইজ আন্ডারস্কোর সুপার ইউজার ইজ ইকুয়াল ট্রু হতে হয়। দেন আমাদের ইজ আন্ডারস্কোর অ্যাক্টিভ ট্রু থাকতে, মানে সব যতগুলো বিষয় আছে সবগুলোই কি করতে হয়? ট্রু থাকতে হয়। সুপার ইউজারের যে পারমিশনগুলো থাকে মূলত পুরোটা অ্যাপ্লিকেশনকে সে অ্যাক্সেস করতে পারে, তো সবগুলো অ্যাক্সেসই তার প্রয়োজন হয়। যার ফলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন বলতে পারি যে কিছু জিনিস ডিফাইন করে দেবো, আমরা এখানে বলে দেব, ডিফল্ট সেট করে দেবো আমরা। তো এক্সট্রা আন্ডারস্কোর ফিল্ড, এখানে আমি কি করব? এখানে সেট ডিফল্ট আমি ইউজ করব, ফাংশনটাকে আমি এখানে ইউজ করব। তো সেট ডিফল্ট এখানে আমি বলে দেবো যে ইজ আন্ডারস্কোর স্টাফ, এটা শুধু সুপার ইউজারের জন্য। ইজ আন্ডারস্কোর স্টাফ ইজ এখানে কি থাকবে? ইজ ইকুয়াল ট্রু থাকবে। দেন এরকম আরও কয়েকটা জিনিস আমাদের লাগবে। তো আমি জাস্ট এই জিনিসগুলোকে এখানে ক্রিয়েট করে নিই। তো এখানে মূলত আমি যেটা ইউজ করব ইজ আন্ডারস্কোর স্টাফ, দেন আমি যেটা ইউজ করব যে সুপার ইউজার ইজ ইকুয়াল ট্রু থাকবে। দেন আমাদের এখানে অ্যাক্টিভ ইজ আন্ডারস্কোর অ্যাক্টিভ এটাও আমাদের ট্রু থাকবে।
দেন আমরা যদি ভেরিফিকেশনের বিষয়গুলো করতে চাই, যে আমরা পরবর্তীতে অবশ্যই ভেরিফিকেশনের এই পর্বে ভেরিফিকেশনের সিস্টেমটাকেও আমি দেখিয়ে দেব যে কিভাবে ভেরিফিকেশন করতে হয় ইমেল দিয়ে। তো এটা করার জন্য আমি জাস্ট এখানে কি করতে পারি, এখানে জাস্ট একটা ফিল্ড রাখতে পারি যে ইজ আন্ডারস্কোর ভেরিফাই ভেরিফাই ভেরিফাই, এটাও আমরা ট্রু করে দিতে পারি। দেন আরও কিছু জিনিস আমরা রাখতে পারি, ইউজার টাইপ যদি আমাদের থেকে থাকে তাহলে ওই ইউজারের টাইপও আমি ইউজারের টাইপও এখানে দেখিয়ে দিই। তো আমরা এখানে জাস্ট বলতে পারি যে ইউজার ইউজার আন্ডারস্কোর টাইপ। ওকে, ইউজার টাইপ এটা আমি ডিফল্ট এখানে সেট করে দিতেছি একটা ভ্যালিউ, যেমন আমি এখানে বল দিতে পারি যে ডেভেলপার। ওকে, ডেভেলপার। তো এটা আমি ডিফল্ট আকারে সেট করে দিলাম। এখন আমাদের প্রয়োজন কি, এখন আমাদের প্রয়োজন হচ্ছে কিছু জিনিস কি বলে এটাকে আমি ভুলেই গেছি। আচ্ছা, এখানে আমরা চাচ্ছি কিছু ভ্যালিডেশন করে নিতে। ওকে, তো ভ্যালিডেশন আমরা কিভাবে করব, তো ওইটা করার জন্য আমি জাস্ট এখানে বলতে পারি যে ইফ এক্সট্রা আন্ডারস্কোর ফিল্ডস, এক্সট্রা ফিল্ডস থেকে আমি কি করতে পারি, এখান থেকে গেট করতে পারি। তো গেট আমি কাকে করব, আমি বলবো যে ইজ আন্ডারস্কোর স্টাফ। এই ইজ আন্ডারস্কোর স্টাফ ইজ নট ট্রু, যদি ট্রু না হয় তাহলে কি করবে, তাহলে রিটার্ন বা রেস করবে আমাদের একটা জিনিস, একটা এরর রেস করবে। তো রেস আমি এখানে ভ্যালিউ এরর দিতে পারি। ওকে, রেস ভ্যালিউ এরর কি হবে, এখানে আমি বলে দিতে পারি যে সুপার ইউজার মাস্ট হ্যাভ, সুপার ইউজার মাস্ট বি দিতে পারি যে সুপার ইউজার মাস্ট বি ইজ আন্ডারস্কোর স্টাফ ইজ ইকুয়াল ট্রু, এভাবে আমি বলে দিতে পারি। ওকে, তো যতটা কন্ডিশন আছে সবগুলো কন্ডিশনের জন্যই, যেহেতু একই কন্ডিশন আমাদের কাজে আসবে, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে কি করতে পারি, এখান থেকে বারবার কপি করে ফেলতে পারি। তো এটা হলো দুইটাও, দেন এখানেও আমি কপি করতেছি। ওকে, দ্যাটস ইট। তো আমি জাস্ট এখান থেকে কি করব, এখন ইজ আন্ডারস্কোর সুপার ইউজারকে এখান থেকে কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, এবং কি এখানেও আমি দিয়ে দিলাম, এবং অ্যাক্টিভের ক্ষেত্রেও সেম। তো আমি জাস্ট এখান থেকে কপি করলাম, এখানে রিপ্লেস করলাম, এবং এখানে আমি রিপ্লেস করলাম। ভেরিফাইও থাকবে আমাদের যেহেতু, তো আমি জাস্ট ভেরিফাইকে এখান থেকে কপি করলাম। ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপিং, জাস্ট কপি পেস্ট। I'm just kidding. ওকে ওকে, তো আমরা আমাদের কি হলো, এই কন্ডিশনগুলো আমরা কপি পেস্ট করে ফেললাম, দ্যাটস ইট। এখন আমরা কি করব, এখন আমাদের তো ইউজারকে ক্রিয়েট করতে হবে। আমরা তো সেট করে দিলাম ওকে, বাট ইউজারকে তো এখনো ক্রিয়েট করা হয়নি। তো আমরা এই ইউজারকে ক্রিয়েট করব কার মাধ্যমে বা কোন ফাংশনের মাধ্যমে, আমরা এই সুপার ইউজারকে ক্রিয়েট করব আমাদের এই ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার ফাংশনের মাধ্যমে। ওকে, তো এই ইউজার আন্ডারস্কোর ক্রিয়েট ফাংশন কি করে, কি প্যারামিটার নিবে বা কি নিবে আসলে, হ্যাঁ, তো সে কি করবে, সে নিবে আমাদের ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই তিনটে জিনিস সে নিবে আমাদের থেকে। তো সে তিনটে জিনিস আমরা এখান থেকে পাস করব, এবং এখানে আমি ডিরেক্ট রিটার্ন করে দিতে পারি এটাকে, যে রিটার্ন আমরা এখানে সেলফ ডট ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার ফাংশনকে এখানে কল করতে পারি, এবং এই ক্রিয়েট আন্ডারস্কোর সেলফ ফাংশনে আমরা কি করতে পারি, ইউজার ফাংশনের মধ্যে মূলত। তো এই ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার ফাংশনের মধ্যে আমরা এখান থেকে পাস করে দিতে পারি ইমেল অ্যাড্রেসকে, এবং ইউজার আন্ডারস্কোর ইউজারকে ইউজার নেমকে অ্যাকচুয়ালি। ওকে, ইউজার নেম, দেন আমরা কি করতে পারি, এখান থেকে পাসওয়ার্ডকে পাস করতে পারি। ওকে, পাসওয়ার্ড, এবং কি আমরা চাইলে এখান থেকে এক্সট্রা ফিল্ডও এখান থেকে পাস করে দিতে পারি। তো এক্সট্রা আন্ডারস্কোর ফিল্ডস, দ্যাটস ইট। ওকে, তো আমাদের কি হচ্ছে, এই ফাংশনের মাধ্যমে কি হবে, আমাদের সুপার ইউজার ক্রিয়েট হবে,
দেন আমাদের অপরের ফাংশনের জন্য আমরা আমাদের ইউজার ক্রিয়েট করবে এই ফাংশন। তো আমরা মূলত ম্যানেজারকে তৈরি করে ফেলেছি, আমাদের যে ম্যানেজারটা প্রয়োজন ছিল ওই ম্যানেজার আমরা তৈরি করে ফেলছি। নেক্সট ভিডিওতে গিয়ে আমরা আমাদের ইউজার মডেলকে ক্রিয়েট করব। আমাদের এই যে মডেলটা আছে এই মডেলটা যেহেতু আমরা ইউজ করব না, তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব এই ইউজার ক্লাস বেসড আমরা মডেল ক্রিয়েট করব নেক্সট ভিডিওতে। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।